তাবরেজ আনসারি। হ্যাঁ, ভারতের ঝাড়খণ্ডের তাবরেজ আনসারিকে চুরির অপরাধে, যদিও চুরির সত্যতা কোনো অংশেই খুঁজে পাওয়া যায়নি, তাকে পিটিয়ে খুন করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী ছেলেরা। হ্যাঁ, আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা আপনাদের সামনে তুলে ধরছি, বাংলাদেশে ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুন করে তাকে পুড়িয়ে মারার জ্বলন্ত উদাহরণ আজ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। কারা মেরেছে? উগ্র মুসলিম, যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে খুন করতে পারে তারা কোনো ধর্মের হতে পারে না, আর যে এই ধরনের শিকার হচ্ছে সেটা মুসলিম ছেলে বা হিন্দু ছেলে হতে পারে না। আমি মনে করি এই একবিংশ শতাব্দীর 2025 সালে মানবতার সবচাইতে পতন এই ধর্মীয় উন্মাদদের হাতে। যদিও এই ধর্মীয় রাজনীতির শিকার সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষ। আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন মানুষকে কিভাবে পদদলিত করতে একটু পিছুপা হচ্ছে না এক শ্রেণীর উগ্র মৌলবাদী। মৌলবাদী মানে মৌলানা বা মোল্লাদেরকে বোঝানো হয় না। মৌলবাদী মানে যারা ধর্মকে ব্যবহার করে আল্লাহু আকবার বলে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে এবং মানুষকে খুন করে। জয় শ্রীরাম বলে যারা গরু হত্যার দায়ে মানুষ হত্যা করে, তাদের তীব্র নিন্দা জানাই, তাদের ধিক্কার জানাই। এই একবিংশ শতাব্দীতে আমরা কি এখনো পর্যন্ত সেই আদিম যুগে আছি? বলতে আমরা বাধ্য হচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের যারা বাস করি তারা দেখেছি 1947 সালে স্বাধীনতার সময় কিভাবে মানুষ দলে দলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই দেশ পাওয়ার জন্য, এই স্বাধীনতা পাওয়ার জন্য। যেখানে একদল মানুষ একটা মানুষকে পিটিয়ে খুন করে, জ্যান্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। কোন দেশে আমরা বাস করছি? কোন মানব সমাজে আমরা আছি? কোথায় আছে মানবাধিকার? কোথায় আছে এই পৃথিবীর শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ? ধিক্কার জানাই বাংলাদেশের এই পরিস্থিতিকে, ধিক্কার জানাই এই রকম যারা করছে উগ্র হিন্দু, যারা এই ঝাড়খণ্ডে আনসারি সাহেবকে পিটিয়ে হত্যা করেছে। তাদের দৃষ্টান্তমূলক সাজা কতটুকু হয়েছে আমরা হয়তোবা এখনো পর্যন্ত জানি না। বাংলাদেশে এই যে ছেলেটাকে, দীপু দাসকে খুন করা হয়েছে, তার সঠিক তদন্ত, সঠিক বিচার হবে কিনা তাও আমরা জানি না। তবে একটা জিনিস জানি, ধর্ম অন্ধতা খুবই ভয়ানক জিনিস। এত এত মানুষকে মারার পরেও ধর্ম অন্ধতা থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না। মন্দির ভাঙাকে কেন্দ্র করে, মসজিদ ভাঙাকে কেন্দ্র করে মানুষ উন্মাদ হয়ে গেছে। মানুষ তো মানুষের জন্য। আমরা শুনেছি, আমরা জেনেছি, আমরা পাঠ্য বইয়ে পড়েছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তাহলে সবার উপরে যদি মানুষই সত্যি হবে, তাহলে ধর্মের জিকির দিয়ে কেন মানুষকে হত্যা করছে? কারা মানুষকে হত্যা করছে? আমরা কেন এর সঠিক তদন্ত, সঠিক বিচার পাচ্ছি না? আজকে আমি বলতে চাই এটাই, মানুষকে মেরে কোনো ধর্ম হতে পারে না। এই ইসলাম ধর্মের উগ্রপন্থী যারা আছে তাদের তীব্র নিন্দা জানায়, তীব্র ধিক্কার জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে গালি দিয়েছে বা কটু কথা বলেছে, তার উপযুক্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খারাপ লেগেছে যাদের, তাদের নিশ্চয় আইন আদালত আছে, তাদের বিচার হবে। কিন্তু আইন যখন নিজের হাতে তুলে নেয় তখন তো মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় পশু। এই পশু, এই নরবলিদের বলি দিয়ে কবে হবে পৃথিবী শান্ত? ধর্মের জিগির তুলে যারা মানুষে মানুষে হানাহানি করে, মানুষকে মানুষ হিসাবে মনে করে না, একটা মানুষ আর একটা মানুষকে খুন করে, এটা আমরা কবে শেষ দেখতে পাবো? কবে পাবো এর শেষ চিহ্ন? আমরা বলতে চাই, আমরা এই মুহূর্তে বলতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি যে বা যারা এই ধরনের পিটিয়ে খুন এবং জ্যান্ত মানুষকে জ্বালিয়ে হত্যা করেছে, তাকে একদম প্রকাশ্যে যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই রকমভাবেই তাকে প্রকাশ্যে যদি হত্যা করা হয়,
হয়তো বা এটা সমাধান হতে পারে, কিন্তু তবুও তো সেই একই রকম পরিস্থিতি, মানুষ মেরে মানুষের বিচার, এটা কিভাবে সম্ভব? এই রকম পরিস্থিতিতে সারা বাংলাদেশ ভারতের যে ধরনের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষে মানুষে বিবাদের মধ্য দিয়ে চলছে, তাতে আমাদের দেশগুলো সামনে আর এগিয়ে যেতে পারবে না। আমরা ধর্মীয় বেড়াজালে আটকে পড়ে কখনো বা এই ধরনের সিচুয়েশনকে ফাইট করতে গিয়ে সরাসরি আমাদেরকে গালি শুনতে হচ্ছে। কেউ কেউ আমাদেরকে বলছে যে আমাদের প্রফেটকে গালাগালি দেবে, আমাদের রসুলকে গালাগালি দেবে, আর আমরা মুখ বুজে হাত বন্ধ করে রেখে দেব। আমরা কি চুরি পড়ে আছি? আমি তাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীতে যুগে যুগে ধর্ম এসেছে, প্রত্যেকটা ধর্মের ন্যায় এবং সত্য কথা এটাই, মানুষ মানুষের জন্য। তাই মানুষ মেরে যারা মনে করে ধর্মকে স্থাপন করতে চায়, আমার মনে হয় তাদের ধর্মীয় আচরণ জানা অনেক বাকি আছে। আমরা দেখেছি ধর্ম অন্ধতা এমনভাবে গ্যালিলিওকে তার জ্যান্ত অবস্থায় দুই চোখ তুলে নেওয়া হয়েছে। সেই মধ্যযুগীয় যে বর্বরতা, সেই বর্বরতা থেকে এখনো পর্যন্ত মানুষ বেরিয়ে আসতে পারল না। আমরা দেখেছি বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ কিভাবে নির্বিশেষে হত্যা হয়েছে। মসজিদ রক্ষা করার জন্য আমরা দেখিনি উপর থেকে কোনো অলৌকিক শক্তি এসে সেই মসজিদকে রক্ষা করতে। আবার মন্দির যেগুলো ভাঙা হয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য ভগবান অর্থাৎ এই টাইপের যারা আছেন তাদেরকেও দেখিনি মন্দির বা গির্জা ধ্বংসর হয়ে যাচ্ছে সেটাকে রক্ষা করার জন্য। তাহলে সমস্ত কিছুই তো মানুষের জন্য। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার সমস্ত কিছুই যদি মানুষের সৃষ্টি হয়, মানুষের উপাসনালয় হয়, মানুষের তার মনের খোরাক পাওয়ার জন্য হয়, তাহলে এই খুন, এই আহাজারি কার স্বার্থে? কারা আছে এর পিছনে? আমাদের দেশের সংবিধান কি এই ধরনের কার্যকলাপের প্রায়োরিটি দিচ্ছে, না এগুলোর বিরোধিতা করে? আমরা দেখেছি যারা খুন ধর্ষণের সঙ্গে জড়িত তারা দিব্য সুন্দর কিছুদিন জেল খাটার পরে আবার খোলা আকাশের চন্দ্র সূর্যের নিচে নিশ্চিতভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। এটাই যদি আমাদের দেশের পরিস্থিতি হয়, আগামী দিনে ধর্ম থাকবে ঠিকই, কিন্তু মানুষ থাকবে না। তাই ধর্মের সারমর্ম অবশ্যই প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে, বোঝার অধিকার আছে। যে যে ধর্মের মানুষ তাদের অবশ্যই ধর্ম আচরণ করার অধিকার আছে, কিন্তু কখনো কোনো মানুষকে খুন করা, প্রকাশ্য দিবালোকে এরকমভাবে জ্যান্ত পুড়িয়ে হত্যা, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। ধিক্কার জানাই তাদের, ধিক্কার জানাই ওই মৌলবাদীদের, ওই ধরনের মৌলবাদী সংগঠনকে আমি ধিক্কার জানাই যারা প্রকাশ্য দিবালোকে এরকম একটা কুকীর্তি করতে পারে। ভারতের মাটিতেও যেভাবে আমরা গণধর্ষণ দেখেছি ধর্মের বিচারে, যেভাবে ধর্মীয় বিচারে গোহত্যার অপরাধী যারা, তাদেরকে সেই সমস্ত মানুষকে জ্যান্ত পিটিয়ে হত্যা করা হয়েছে, তারও সঠিক বিচার ভারতের সংবিধান দিতে পেরেছে কি? আপনারা অবশ্যই বলবেন যারা ভারত থেকে দেখছেন আমার এই ভিডিওটি, এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাও নিশ্চয় কমেন্ট করে বলবেন এই ধরনের ধিক্কারজনক, ন্যাক্কারজনক ঘটনা আপনারা কি কামনা করেন? একজন সুস্থ সম্পূর্ণ মানুষ হিসাবে আমরা তো এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে, তার বাক স্বাধীনতা আছে। সে ভুল করলে তার বিচার অবশ্যই হবে। আমি বলছি না তাদের বিচার হবে না, কিন্তু বিচার ব্যবস্থা আছে তার জন্য। যদি আমরা নিজের হাতে তুলে নিই এই ধরনের কাজগুলো, তাহলে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রিয় বন্ধুরা, প্রিয় ধর্মভীরু যে সমস্ত প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমার আবেদন, আপনারা ধর্ম অন্ধতা থেকে বেরিয়ে আসুন। এই একবিংশ শতাব্দীর এই এআইয়ের যুগে, গুগলের যুগে আমরা এখনো পর্যন্ত যদি মানুষে মানুষে হানাহানির মধ্য দিয়ে জীবনযাপন করি, তাহলে আমরা তো সেই মধ্যযুগ কি আদিম যুগেও তো এইরকমভাবে ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, আমরা পড়েছি ইতিহাসে। আদিম যুগে আমরা শুনেছি, আমরা যে পাঠ্য বইয়ের মধ্যে দেখেছি, একটা গোত্র আর একটা গোত্রের উপরে কীভাবে আক্রমণ করেছে, সেই গোত্রের মানুষকে হত্যা করেছে, এবং তারপরে তারা কি ফুর্তি আমোদের মধ্যে দিয়ে জীবনযাপন করেছে। কিন্তু এখন কি স্বার্থে, কার স্বার্থে এই ধরনের অমানবিক ঘটনাগুলো ঘটছে? আপনারা দেখেছেন
বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, তিনি সম্ভবত ইনকিলাব মঞ্চের একজন সদস্য, সর্বোচ্চ সর্বময় কর্তা, তাকে প্রকাশ্য দিনের বেলায় শুট আউট করে একদম শেষ করে দেওয়া হলো। এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করে দেখছি, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। তাই একদিকে যেমন হাদি সাহেবের মৃত্যু, অন্যদিকে যেভাবে দাসবাবুকে প্রকাশ্যে দিবালোকে একদম গাছের সঙ্গে টাঙিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হলো, একদম গায়ের লোম শিউরে ওঠা মতো ঘটনা। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে বাংলাদেশ দিনের পর দিন একটা কোন জায়গায় চলে যাচ্ছে। ধর্মীয় অন্ধতা এইরকমই হয় কথায়। সেই কারণে কবির ভাষায় বলতে গেলে, ধর্মের মোহ এসে যারে ধরে সে তো মরে, পক্ষান্তরে সবাইকে নিয়ে মরে। বর্তমানে বাংলাদেশের উগ্র মৌলবাদীদের যে অত্যাচার, সেই অত্যাচারের মাপকাঠি এমন একটা পজিশনে পৌঁছে গেছে, সেখানে বাক স্বাধীনতা বলে কোনো স্বাধীনতা নেই, সেখানে তাদের কলমের কালি দিয়ে লেখার কোনো অধিকার নেই, সেখানে তাদের নিজস্ব যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার প্রকাশ করার মতো পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে নেই। একটা বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্ম দিতে গিয়ে মানুষ, হাজার হাজার মানুষ তাদের তাজা রক্ত, বুকের রক্তকে একদম জলের মতো বের করে দিয়েছে এই স্বাধীনতা নিয়ে আসার জন্য। সেই কি স্বাধীনতা? যে দেশে ধর্মনিরপেক্ষ একটা দেশ, যে দেশটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন একটার পর একটা গণ অভ্যুত্থান, একটার পর একটা মানুষের খুন, একটার পর একটা দেখতে পাচ্ছি আমরা দিনের পর দিন মানুষকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা, ধর্মীয় উগ্রতা। আমি ঘৃণা জানাই এই ধরনের ধর্মীয় উগ্রতাকে আমি ঘৃণা জানাই। সেটা হিন্দু ধর্মই হোক, সেটা মুসলিম ধর্মই হোক, আমি প্রকাশ্যে বলতে চাই এদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই দেশের সরকার যেমন শাস্তির ব্যবস্থা করা দরকার আছে, আমার ভারতবর্ষের কথাও যদি বলি, ভারতবর্ষেও এইরকম ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। মুসলিম ঘরের ছেলেদেরকে কিভাবে পিটিয়ে খুন করা হয়েছে, মুসলিম ঘরের মেয়েদেরকে ধর্ষণ করার পরে কিভাবে তাদের হত্যা করা হয়েছে, তাদের বিচার ব্যবস্থা কোথায় আছে, সেটাও আমরা লক্ষ্য করে দেখছি। তাই ধর্মীয় অন্ধতা থেকে বেরিয়ে আসুন, দেশ নিয়ে ভাবুন। আগামী দিনে সারা বিশ্বে যেভাবে একটা মানুষ কিভাবে বিজ্ঞানকে কাজে লাগিয়ে, কিভাবে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে সমগ্র দেশ কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই রাস্তাতেই আমরা এগিয়ে যাই। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে দিই, চায়নায় একটা স্যাটেলাইট আবিষ্কার করেছে দেখলাম আমি, মোবাইলের মধ্যেই দেখলাম, যে তারা রেজারটা এমন একটা পজিশন থেকে যে কোনো যুদ্ধ বিমান থেকে শুরু করে শুধু রেজার লাইটের মধ্য দিয়ে তাকে ধ্বংস করা যায়। ভাবছেন, যেখানে চায়না এই টেকনোলজির দিক থেকে এতটা এগিয়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের মতো দেশটা, বিশেষ করে ভারত নিয়ে তো আমার অত্যন্ত উদ্বেগ হয়। ভারতের এত জনসংখ্যা, তারপরেও তারা এখনও পর্যন্ত ধর্ম অন্ধতার জন্য তারা এখন পর্যন্ত যেভাবে গাছকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে, সেটা কতটা যুক্তিসঙ্গত, কতটা বৈজ্ঞানিক, সেটা আমার প্রশ্ন থেকেই যায়। ধর্ম হচ্ছে মানুষের মনের ভিতরের বিশ্বাস, সেই বিশ্বাসে আমরা কখনো কঠারাঘাত করতে চাই না, কুঠারাঘাত আমরা কামনা করছি না। কিন্তু সেটা দিয়ে যদি সমগ্র পরিবেশ, সমগ্র দেশকে পরিচালিত করার মানসিকতা রাখেন, তাহলে আগামী দিনের দেশ আপনাদের এগিয়ে যাবে না। আপনারা যে ধর্মের জন্য এত জিহাদ ঘোষণা করছেন, যে ধর্মের জন্য এই মৌলবাদীদের এত অত্যাচার, যে ধর্ম ব্যবস্থা মৌলবাদীরা উগ্র থেকে আরও উগ্রতর হচ্ছে, সেই ধর্মের যেখানে সৌদি আরবে মক্কা এবং মদিনায় যেখানে প্রফেট সাল্লাল্লাহু সাল্লাম রসুল জন্মেছেন, সেখানে সেই রকম কঠোর থেকে বেরিয়ে এসে, তারা সেই কুঠির থেকে বেরিয়ে এসে মহিলাদেরকে এবং পুরুষদেরকে সমানভাবে অধিকার দিয়ে তারা গাড়ি চালানো থেকে শুরু করে বিভিন্ন সিনেমা হল, রিসোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সৌদি আরব তৈরি করতে চাইছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও পর্যন্ত অন্ধতার যুগে থেকে যেতে চাইছি। এটাই তো আপনাদের সবচাইতে বড় ভুল। আপনারা এখন বলতে চাইছেন যে আমরা হাদিস কোরআনের আলোকে আমরা সংবিধান তৈরি করতে চাই। বর্তমানে তার প্রয়োজনীয়তা কতটুকু আছে, সেটা আমার প্রশ্ন থেকে যায়।
আবার ভারতবর্ষের কথা যদি বলি, সেখানে গোমাতাকে কেন্দ্র করে, গরুকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ঝামেলা, যে অত্যাচার শুরু হয়েছে, সেটারও তীব্র প্রতিবাদ করি। যেখানে একটা গরুর সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, সেখানে মানুষ একটা বুদ্ধিমত্তা দিয়ে লড়াই করতে পারে, সেখানে গরু লড়াই লাগিয়ে দিয়ে মানুষে কাটাকাটি, খুনোখুনি শুরু করে দিয়েছে আমাদের বর্তমানে সরকার। ধিক্কার জানায় এই ধরনের মানবিকতাকে। এই যে বিকৃত মানবিকতা, আমি তো মানবিকতা বলি না এদেরকে বলি বিকৃত মানবিকতা। এই বিকৃত মানবিকতা থেকে বেরিয়ে আসুক সারা ভারতবর্ষের এই উগ্র মৌলবাদী, হিন্দুত্ববাদী যারা আছেন, হিন্দুত্ববাদী, তাদেরকে আমি বলতে চাই, আগামী দিনে আপনারা যদি এই উগ্রতা থেকে বেরিয়ে না আসতে পারেন, আপনারা একদিকে যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি মৌলবাদীদের অত্যাচার, যে মুসলিম মৌলবাদী, ঠিক হিন্দু মৌলবাদীদেরও ভারতবর্ষে একই রকম অত্যাচার। আমরা কি বাংলাদেশকে নিয়ে, আমরা কি বাংলাদেশের মতো হতে চাই? না চায়না, আমেরিকা, জাপানের মতো স্যাটেলাইটের যুগে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই? সেটা আপামর ভারতবাসী নিশ্চয়ই আপনারা বিচার করবেন। বাংলাদেশ যদি মনে করে আমরা সেই আদিম যুগে থাকবো, ভারতবর্ষের মানুষও কি সেটাই চাইবে? আমরা চাইব ভারতবর্ষের মানুষ হিসাবে সমগ্র ভারতবাসীর কিভাবে মানুষ আরও 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 উন্নত থেকে উন্নততর হবে সেই দিকে যাওয়ার। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্মীয় উগ্রতা নিপাত যাক। তীব্র ধিক্কার জানাই দাসবাবুকে, যারা এইভাবে জ্যান্ত খুন করেছে, তার উপযুক্ত বিচার করবে নিশ্চয় বাংলাদেশের সরকার। আমরা বিচার কামনা করি। অ্যাজ এ মানবিকতার দিক থেকে এই পৃথিবীর সমগ্র মানব বা জাতির জন্য, এই যে পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবী নামক যে গ্রহে বাস করছি, এই পৃথিবীটা সমগ্র মানব জাতির জন্য। এখানে কোনো ধর্মের জন্য নয়। ধর্ম নিজের মনের ভিতরের বিশ্বাস, আপনি আপনার ধর্ম পালন করতেই পারেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। আপনাকে, আমি আমার ধর্ম পালন করব কি করব না সেটা যেমন আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ধর্ম পালন করতেও পারি, না করতে পারি, সেই স্বাধীনতা প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত। এই বিশ্ব ইতিহাসে যে কালো দিন বাংলাদেশের ভাগ্য আকাশে উদিত হতে চলেছে, এই ভোগান্তি আগামী জেনারেশন পাবে, এই মুহূর্তে হয়তোবা তারা বুঝতে পারছে না। ঠিক একই রকমভাবে ভোগান্তিতে পড়বে আপামর ভারতবাসী। প্রায় 150 কোটি মানুষের বসবাস এই ভারতবর্ষে। ভারতবর্ষের আপামর জনসাধারণ কোথায় খাবারকে টেকনোলজির দিক থেকে একটা জমিতে 3 থেকে 4 বার ফসল ফলানো যায় সেই চিন্তা ভাবনা করবে, একটা মেডিসিন এমন কিছু আবিষ্কার করবে, এই নিয়ে তাদের পক্ষপাতী নাই, এই নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। আপনারা দেখেছেন এপিজে আবুল কালাম স্যার সেই সময়তে যদি এই মিসাইল নামক যে বিশ্ব শক্তির একটা সম্পদ তিনি এই ভারতবর্ষে না রেখে যেতেন, এই নিয়ে তাদের একবারও কথাবার্তা নেই। আবুল কালাম স্যারের পথ ধরে আগামী দিনে কিভাবে সামরিক শক্তিকে উন্নততর করা যায় এই নিয়ে ভাবছে না। আমি অনুরোধ করব, বিশেষ করে আমরা জানি আন্তর্জাতিক জায়গাতে ডোভাল স্যার আমাদের অত্যন্ত একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন ভারতকে সুরক্ষিত রেখেছেন। আগামী দিনেও এই ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে এসে আপামর ভারতবাসীকে কিভাবে একই সূত্রে বেঁধে, একই সূত্রে গেঁথে ভারতবাসী হিসাবে আমরা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আসনটা গ্রহণ করব, সেই রাস্তাতে এগিয়ে যাব। আমরা ধর্মীয় উন্মাদনার শিকার হব না, আমরা মসজিদ মন্দিরের রাজনীতি করব না, আমরা ধিক্কার জানাবো এই ধরনের কুরুচিকর প্ররোচনামূলক কথাবার্তা থেকে বেরিয়ে আসব এবং মানুষকে বলবো যে আপনারা একে অপরের সঙ্গে হাতে হাত রেখে আগামীর ভারতবর্ষ সুস্থ এবং ভালো হোক, এই কামনা করব, এই বাসনা রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থটস অফ সানারুল চ্যানেলে নিয়মিত আপনি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত পলিটিক্যাল ভিডিও বানাই, বিশেষ করে জিও পলিটিক্যাল, শুধুমাত্র ভারতীয় পলিটিক্স নিয়ে নয়, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার মতামত আপনাদের কেমন লাগে, ভুল হলেও অবশ্যই ধরিয়ে দেবেন, আর যদি ঠিক মনে হয় অবশ্যই পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।